হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ সকালবেলা থেকে একটু ঘর গোছাগুছি করছি। আর কি বলো তো, বাড়িতে অনেক কাজ থাকে টুকটাক করে, তো সেগুলো রোজই করতে হয়। তো এই বিছানা তোলাটা তার মধ্যে একটা খুব বড় কাজ। সকালবেলা ঘুম থেকে উঠে যদি বিছানাটা তোলা হয়ে যায়, তার থেকে বড় কাজ আর কিছু নেই। তো যাই হোক, বিছানাটা আমার কমপ্লিট হয়ে গেছে, গুছিয়ে দেওয়া হয়ে গেছে। আর তোমার শুধুমাত্র বাকি আছে একটুখানি খাটগুলো ঠিকঠাকভাবে পরিষ্কার করা, কারণ পালিশ করা হয়েছিল, তোমাদের আগের ভিডিওতেই আমি দেখিয়েছিলাম। তো সেগুলোই একটু মোছামুছি করছি, রেগুলার করা হচ্ছে না, তো ওই জন্য মোছামুছি করছি। তো একটু মুছতে মুছতে তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করব। সেটা হচ্ছে, আমি আগের ভিডিওতে অনেক কিছু শেয়ার করেছিলাম, তো সেই জন্যই সেখানে প্রচুর কমেন্ট আসে আমার এখন। তো সবাই অনেক কিছু জানতে চায়। এবার সমস্ত কিছু জানতে যাওয়াটা তো আমি কমেন্টের মাধ্যমে সবাইকে রিপ্লাই করতে পারি না, তাই আমি এবার থেকে ভেবেছি যারা যারা আমাকে কোনো কিছু প্রশ্ন করবে, আমি সবার কমেন্ট হয়তো ধরে ধরে রিপ্লাই করতে পারবো না। তার জন্য আমি আমার ভিডিওর মাধ্যমে সবাইকে কিন্তু কমেন্টে রিপ্লাই করে দেব, ঠিক আছে? যে যারা কিছু জানতে চাও সেই হিসেবে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার আমি দিয়ে দেবো, যদি আমার জানা থাকে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, তোমাদের আশা করি তোমাদের সমস্ত কিছু প্রশ্নের উত্তর আমি দিয়ে দিতে পারবো। তো প্রথমেই তুমি ভরসা দিদিভাই আইডি থেকে একজন দিদিভাই আমি কমেন্ট করেছে। একদমই ঠিক বলেছো দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ। তুমি ভরসা দিদিভাই এভাবেই আমার পাশে থেকো। আর তনুজ হাসান থেকে একটা কমেন্ট করেছে, দাদাভাই অনেক কিছু জানলাম, ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ দাদাভাই, এভাবেই আমার পাশে থেকো। আর সুতপা মণ্ডল দিদিভাই আমায় কমেন্ট করেছে, প্রথমেই ধন্যবাদ দিয়ে এত সুন্দর সাজেশন দেওয়ার জন্য, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে সঙ্গে থেকে গেলাম, আশা করি সঙ্গে পাবো। অবশ্যই দিদিভাই, আমি সব সময় সবার পাশে আছি, তোমাদের যা যা কিছু প্রয়োজন হবে আমায় বলো, আমি অবশ্যই তোমাদেরকে সাহায্য করব। বাংলা রেসিপি আইডি থেকে একজন বলেছেন, দিদিভাই অনেক ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ, এইভাবেই আমার পাশে থেকো। মুনমুন আমাকে দিদিভাই বলেছেন, কনগ্রাচুলেশন বন্ধু, আরও এগিয়ে যাও, থ্যাংক ইউ সো মাচ মুনমুন দিদিভাই, এইভাবেই আমার সঙ্গে থেকো। সুপ্রিয়ার রান্নাঘর দিদিভাই বলেছেন, কনগ্রাচুলেশন, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবেই আমার পাশে থেকো। বেঙ্গলি মুহূর্ত 2 দিদিভাই আমায় বলেছে, খুব সুন্দর হয়েছে ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবেই আমার পাশে থেকো, আর তোমাদের কিছু জানার থাকলে আমায় অবশ্যই জানিও। শতাব্দী লাইফস্টাইল বলেছে, কনগ্রাচুলেশন দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ শতাব্দী দিদিভাই, এভাবেই আমার পাশে থেকো। আচ্ছা, অপূর্ব ব্যানার্জি দিদিভাই, অপূর্বা ব্যানার্জি দিদিভাই বলেছে, খুব ভালো লাগলো, আমি নতুন তাই পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। একদম একদম, আমি দিদিভাই সবার পাশে আছি, সবার সাথে আছি, থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য এবং আমার সাথে থাকার জন্য। টেকনোলজি উইন্ডো কমেন্ট করেছেন, কনগ্রাচুলেশন, থ্যাংক ইউ সো মাচ দাদাভাই। জয়ার রান্নাঘর কমেন্ট করেছেন, কনগ্রাচুলেশন ডিয়ার, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবেই আমার পাশে থেকো। কুকিং এডুকেশন আমায় অনেক অনেক ভালোবাসা দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ এইভাবে আমার পাশে থাকার জন্য। মাই ড্রিম আমায় কমেন্ট করেছে, আমি একদমই নতুন আইডি, দিদির সাথে আমি যুক্ত হয়েছি মাত্র 4-5 দিন হলো, দোয়া করি দিদি আপনার সফলতার পথ আরও সুন্দর হোক, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর এইভাবে আমার পাশে থাকার জন্য। তোমাদের কমেন্ট পড়তে পড়তে দেখো আমার অনেকগুলো কাজ হয়েই গেছে, তো চলো এবার যাই ভেতরে, ছেলে ঘুম থেকে উঠে পড়েছে। গুড মর্নিং, গুড মর্নিং। কি দেখছো সকালবেলাতেই? টিভি? ঘুরতে 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 টিভি? হ্যাঁ হ্যাঁ, বলো। A for
বি কোনটা? আবার কোথায় ঘুরছিস? বি কোনটা? উল্টো হয়ে গেল তো তোর। বি কোনটা বলো? দেখেছো কেমন বদমাইশি করছে, উল্টো দিকে বসছে। বলো বি কই বলো? বি কোনটা? বি বইটা ঠিক করে ধরো, সোজা দিয়ে ধরো, বলবে না কিছুতে। দেখেছো এত বদমাইশ না। ডি ফর সি কোনটা? ডি ফর ই ফর এগ, এফ ফর তারপর বলো, তুমি বলো। জি ফর গুড। এইচ ফর হ্যাট। তারপরে হ্যাঁ, এইচ ফর হ্যাট। তারপরে হ্যাঁ, টপির ইংলিশই তো হ্যাট। তারপর বলো। আই, আই ফর আইস। জি ফর জে ফর জুস, কিন্তু ওখানে বইয়ে কিন্তু লেখা নেই জুস, বইয়ে লেখা আছে জাগ। গুড। তারপর কি বলো? কি না বুঝতে পারছে না। কে ফর কাইট। হ্যাঁ। এল ফর লায়ন। তারপর এম ফর কে ম্যাঙ্গো খায়? তারপর এন ফর এন কো এন? হ্যাঁ, এন ফর নেট। গুড। তারপর ওটা কোথায় গেল? ও ফর গুড। কে অরেঞ্জ খায়? তারপর পি ফর পেন। গুড। তারপর তারপর উল্টাও। তারপর এটা কি? গুড। কিউ। কিউ ফর কুইল্ট। তারপর আরটা কোথায় গেল? তাহলে বলো, আরটা বলো। আর ফর তারপর এস ফর কে মাখে? এখানে আছে। তারপর টি ফর বাবারে। তারপর ইউ ফর ইউ কো ইউ? হ্যাঁ, ইউ ফর আমব্রেলা। গুড। ছাতা। হ্যাঁ, ছাতা নিয়ে যায়। তারপর ভি ফর ভি ফর ভি কই? ভি গুড। তারপর ডাব্লু ফর গুড। তারপর ওয়াই ফর গুড। বাবা বাবা বা। হ্যাঁ, এবিসিডি হয়ে গেছে।
আমি রান্না করছি। ম্যাগি দিয়ে দিয়েছো? না, আমি রান্না করছি। আচ্ছা, রান্না করছো, করো। এইভাবে দিদিকে ওর ম্যাগি বানাতে দেখে, তাই জন্য এখন ও ম্যাগি বানাবার চেষ্টা করছে। আর তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা জাস্ট দেখো যে আমার ছেলেটা কতটা পরিমাণ দুষ্টু হয়েছে, যে কিভাবে ও মানে নিচের থেকে কিভাবে ও এতটা স্ল্যাবটা নাগাল পেলো, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কীরকমভাবে ম্যাগি বানাচ্ছে, জল নিয়েছে আর জাস্ট ওরকম করে চামচ দিয়ে ঘোরাচ্ছে। দেখেছো কীরকম অবস্থা? দেখো এবার কি অবস্থা, দেখো এই দেখো ম্যাগিগুলোকে দিচ্ছে ইয়ে করে করে, তোমার হাতে যেমন ভেঙে ভেঙে দেওয়া হয় না, সেরকমভাবে দিচ্ছে। দেখো আর কিভাবে ও নিচ থেকে উঠেছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আপাতত এই জিনিসটা একটু দেখাচ্ছি, তারপরে দেখো কিভাবে উঠেছে। দেখো কিভাবে উঠেছে, দেখতে পেয়েছো? মানে আমি ওর গাড়িটা দিয়েছিলাম না, সেই গাড়িটার ওপরে উঠে দাঁড়িয়ে, ওই গাড়িটার চাকা আছে, যদি একবার স্লিপ কেটে যায় না, ও পড়বে। কীরকম অবস্থা মানে ভাবো একবার তাহলে। আর দেখো আমার বাড়িতে একটা নতুন জিনিস এসেছে, সেটা হচ্ছে যে তোমার একটা এসি এসেছে নতুন। তো দিতে এলো, এখন সন্ধেবেলা হয়ে গেছে, আমি লাইভে বসে গেছিলাম, তো তোমাদের সাথে কথা বলতে বলতেই চলে এসেছে আমার এসিটা। তো এসিটা এখন নিয়ে নিচ্ছি। যাই হোক, তো বেশ আমার বাড়িতে একটা এসি ছিল, সেটা হচ্ছে যে আমার হাজব্যান্ডের ল্যাবে নিয়ে চলে যাবে। আর এটা একটু বেশি 1 টনের এসিটা ছিল, সেটাই এখন 1.5 টনেরটা নিলাম। তো ওই জন্যে বাড়িতে প্রচুর এত গরম পড়েছে না, থাকা যাচ্ছে না জানো তো। 1 টনের এসিটা একদম কাজ করছে না। আর ওর ল্যাবের ওই এসিটা ছিল, যেটা 1 টনের আমার বাড়িতে এতদিন লাগানো ছিল, সেটা ওর ল্যাবে ছিল। তো যেহেতু ওর ল্যাবেও প্রচণ্ড গরম করছে, মেশিনগুলো যেগুলো কাজ টাজ করে সেসব মেশিনগুলো মানে গরম হয়ে যাচ্ছে, সেজন্য বাধ্য হয়ে আবার একটা কিনতে হলো। তো তো এই এসিটা কিনলাম। আর তোমার আমার বাড়িতে যে এসিটা আছে সেটা ওর ল্যাবে আবার নিয়ে চলে যাবে। তো এই হলো, এসিটা চলে এসেছে। আর ইনস্টলেশন যেদিন করবে সেদিন অবশ্যই তোমাদেরকে দেখাবো। চলো তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার পাশে অবশ্যই থেকো এইভাবেই। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে ক্লিক করে রেখো, যাতে নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে ভালো রেখো। চলো টাটা, বাই বাই সবাইকে। সবাই খুব ভালো থেকো। আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। চলো টাটা।